আসসালামু আলাইকুম, ডক্টর শারমিন কথা বলছি মানসিক স্বাস্থ্য বিষয়ে। মানসিক রোগ কিভাবে নির্ণয় করা হয় এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিউরিসিটি যেরকম রয়েছে, কনফিউশনও রয়েছে। অনেক ক্ষেত্রে একটি সিটি বা এমআরআই কেন করা হলো না, এই বিষয়টি তাদের মধ্যে, এই প্রশ্নটি তাদের মধ্যে বারবার আসতে থাকে। প্রকৃতপক্ষে মানসিক রোগ নির্ণয় কোনো ব্লাড টেস্ট বা স্ক্যান বেসড হয় না। মূলত মানসিক রোগ নির্ণয় করা হয় হিস্ট্রি টেকিং, সিমটম অ্যানালাইসিস এবং থরো সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে। সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মেন্টাল স্টেট এক্সামিনেশন, যে স্পেশাল এক্সামিনেশনটি আমরা সাইকিয়াট্রিতে করে থাকি, এবং এটি পেশেন্টের সাথে কথা বলার সময়ই করা হয়। অর্থাৎ কনভারসেশনের মাধ্যমেই পেশেন্টের আবেগীয় অবস্থা, তার চিন্তার জায়গাটি, তার কোনো ভ্রান্ত বিশ্বাস রয়েছে কিনা, তিনি অ্যাবনর্মাল কোনো কিছু পারসিভ করেন কিনা, তার যে কোনো মানসিক সমস্যা হয়েছে এই বিষয়টি তিনি বুঝতে পারছেন কিনা, তিনি কনশাস ওরিয়েন্টেড কিনা, এই বিষয়গুলো অ্যানালাইসিসের মাধ্যমে একটি ডায়াগনোসিসে পৌঁছা হয়। তাহলে সাইকিয়াট্রিতে আমরা কি কোনো ইনভেস্টিগেশন করাই না? ডেফিনেটলি ইনভেস্টিগেশন করাই। সেখানে কিছু বেসলাইন ইনভেস্টিগেশন, যেটা হচ্ছে তার রেনাল ফাংশন, তার লিভার ফাংশন, তার ব্লাড সুগার কেমন, তার বডিতে কোনো ইনফেকশন রয়েছে কিনা, তার হার্টের কন্ডিশন কেমন, কোনো ক্ষেত্রে সিটি স্ক্যান বা এমআরআই করা হয়। এটি দেখা হয় যে তার শারীরিক কন্ডিশনটা কেমন বা তার শারীরিক কোনো অসুখ রয়েছে কিনা, যেটার উপর ডিপেন্ড করে আমি ড্রাগ চুজ করবো। অর্থাৎ কোন ওষুধটি কোন পেশেন্টের জন্য প্রযোজ্য হবে সেই বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট, এবং সেটি নির্ধারণ করার জন্যই কিন্তু বেসিক আমরা ইনভেস্টিগেশনগুলো করতে দিই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফর দ্য পারপাস অফ এক্সক্লুশন, অর্থাৎ মানসিকভাবে এলোমেলো হলেই সব ক্ষেত্রে সেটি মানসিক অসুখ থেকে হয় না। শারীরিক বিভিন্ন অসুখ, বিভিন্ন গুরুতর কন্ডিশনে কিন্তু মানুষ এলোমেলো আচরণ করতে পারে, এবং অনেক ক্ষেত্রেই এই ধরনের এলোমেলো হলেই প্রথম সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসা হয়। কিন্তু সেক্ষেত্রে তার শারীরিক অসুস্থতাটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং সেটাকে ডায়াগনোসিস করার জন্যই আমরা বেশ কিছু ইনভেস্টিগেশন আশ্রয় নিতে হয়। এবং তখন যদি সে শারীরিক রোগটিকে ট্রিটমেন্ট না দেওয়া হয়, শুধু মানসিক অংশটির ট্রিটমেন্টে কিন্তু পেশেন্টের জন্য ভালো হবে না, পেশেন্ট ভালো হবে না, বা সেটা অনেক সময় পেশেন্টের জন্য লাইফ থ্রেটেনিং হয়। মন বা মানসিক অংশটি যেহেতু ভিজিবল না, বরং এলোমেলো আচরণ, এলোমেলো কথাগুলোই আমাদের সামনে আসে, আমরা কিন্তু সেই এলোমেলো আচরণ, এলোমেলো কথা থেকেই সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে একটি ডায়াগনোসিসে পৌঁছাই। কাজেই আশা করি কিছুটা হলেও মানসিক রোগ নির্ণয় নিয়ে যে আমাদের কনফিউশন রয়েছে সেটি কিছুটা হলেও ক্লিয়ার হবে। মানসিক রোগ সম্পর্কে জানুন, আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন, ভালো থাকুন।